আরে পেছন দিয়ে পেছন 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 ছাদের পেছন। এবার মাছের দিকে পেছন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো। তো জাপানে 5 বছর, 6 বছর চলতেছে। সবাই জিজ্ঞেস করে, ভাই ছুটির দিনে জাপানে কি করেন? সপ্তাহে তো 2 দিন ছুটি পান। তো জাপানে সপ্তাহে 2 দিন ছুটি পায়, ঠিক আছে। কেউ 2 দিন পায়, কেউ 1 দিন পায়, কেউ ছুটি পায় না। তো আমি যা করি আসলে দেখতেছেন ভিডিওতে। কি করলাম? হাঁটতে বের হয়েছি ছুটির দিন, ওয়াইফকে নিয়ে। বৃষ্টির দিন ছিল, নতুন ছাতা ছিল, নতুন জুতা ছিল। তো এটা 1 বছর আগে ভিডিওটা করা, যে কোনো কারণে হোক আসলে ভিডিওটা দেওয়া হয়নি। তো বাড়ির আশেপাশে আহ, সব ফুল ফল বাগান ছিল। তো পাশ দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে এই খালের মধ্যে চোখ গেল। যাওয়ার পর নতুন ছাতা, নতুন জুতা নেই, নেমে পড়লাম। সেই শৈশব জেগে উঠছে আসলে। আমার জন্ম কুমিল্লাতে, সেখানে খুব ছোটবেলা থেকেই খালের মধ্যে মাছ ধরার অভ্যাস। আর ওই অভ্যাস তো রক্তের মধ্যে মিশে আছে, সেটা এখনো যায় নাই। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো নতুন ছাতা নতুন জুতা পরে নেমে পড়লাম খালের ভিতরে। তো দেখতে, খালের উপর থেকে দেখতে মনে হচ্ছিল যে আসলে হাত দিয়ে মাছ ধরা যাবে, কিন্তু যখন নামলাম তখন আসলে পুরাটাই ভিন্ন ছিল। অতটা সহজ ছিল না। আর এই খালের মধ্যে রুই মাছ এ, আছে আপনার হচ্ছে ওই ওই কিছু সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ বলতে আপনার একুরিয়ামের ভিতরে যে মাছগুলি থাকে, ওই ছোট ছোট কিছু মাছ আছে। ওগুলো এক ধরনের রুই মাছ, জাপানিজ রুই। এখানে 3-4 প্রকারের রুই আছে। জাপানিজ রুই, লাল একটা জাপানিজ রুই আছে, আর মাগুর মাছ তো আছেই। এই যে দেখেন, তো যখন হাত দিয়ে পারলাম না, তখন ছাতির মাথা দিয়ে বাড়ি দিয়ে চেষ্টা করলাম, কিন্তু তাও হচ্ছিল না। আর আমার তো আসলে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল, যে এত মাছ। আসলে ভিডিওটা 8-10 মিনিটের, কিন্তু আসলে চেষ্টাটা ছিল 2 থেকে 3 ঘন্টার মতো চেষ্টা ছিল। বৃষ্টি ছিল, চরম একটা অভিজ্ঞতা ছিল ওই দিন। খুঁজতেছিলাম কোথায় মাছ, কোথায় মাছ। উপর থেকে আমার ভাই বলতেছিল ডান দিকে, বাম দিকে। ছাতার মাথা দিয়ে যখন পারি নাই, তখন এই যে পাথরটা নিলাম, এখন মাছের মাথার মধ্যে মারবো দেখবেন। ছাতা কোথায় রাখবো? ছাতা বুকের মধ্যে রেখে দিই। কোনোভাবেই ছাতার জায়গা করতে পারতেছিলাম না। আমার ওয়াইফ বলতেছিল যে আমার ওয়াইফ বলতেছিল যে ওই যে সামনে মাছ। আসলে নিচ থেকে বোঝা যাচ্ছিল না আসলে মাছগুলা কোথায় আছে। কিন্তু অনেক মাছ, ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। এই যে আমার সামনে একটা মাছ ছিল, এটাতে দিলাম পাথর দিয়ে একটা ঢিল, কিন্তু ব্যথা পাইছে মাছটা আসলে। ঢিল মারা যে পারলাম না। এই ভিডিওটা একদিনের। আর তারপর একটা দেখতে পারবেন যে অন্য একটা পোশাকে, শর্ট প্যান্টস পরে ওই ভিডিওটা করা। তো এখন যে পোশাকে দেখছেন, ওই পোশাকে আসলে ওই দিন মাছ ধরতে পারি নাই। খুব চেষ্টা করছিলাম, ছাতিতে এই যে মারলাম বাড়ি 3-4টা, এই যে আবার দিলাম, একটারও পারলাম না। ডানে বামে আসলে কি বলবো, এই অভিজ্ঞতাটা ভাষায় প্রকাশ করে বলা যাবে না যে এটার অভিজ্ঞতাটা আনো কতটা আনন্দ মাছ ধরা। যারা আসলে মাছের নেশা আছে তারা জানে। আর আমি জাপানে এরকম হয়েছে, কাজ শেষে সকাল
7টা বাজে কাজে গেছি, 5টায় আসছি। তখন বিয়ে করি নাই। আমাজন থেকে জাল কিনা, আমাজন থেকে বড়শি কিনা, ওই জাল, কনি জাল বাইতে পারি না, ওই কনি জাল কিনা ওই দিনই আপনার হচ্ছে খালের মধ্যে গিয়ে কনি জাল দিয়ে মাছ ধরা। অবশ্য কনি জাল দিয়ে মাছ ধরতে পারি নাই, কারণ আমি কনি জালটা ইউজ টু না। তো আমার একটা ছোটকালের ছোট ভাই আছে, জামালের প্রায় সময় বলতাম যে জামাল আমি তো খালে মাছ ধরি। জামাল বলতো ভাই অন্ধকারে তুমি যাইও না। আসলে ছোটবেলা থেকে অনেক গল্প পড়ে শুনে বড় হয়েছি যে যাদের মাসের নেশা তাদের সাথে জিনদের এক অন্যরকম একটা সম্পর্ক থাকে। তো আমার ক্ষেত্রে ওইটা জামাল যেদিন মানা করছে ওই দিন থেকে আর যাওয়া হয়নি। জামালকে অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি দেখে ও রিয়েলাইজ করতে পারবে। এটা হচ্ছে আরেক দিন, ওই দিন বৃষ্টি ছিল না, রোদ ছিল। তো ওই প্রথম দিন কষ্ট নিয়ে বাড়িতে চলে গেছিলাম, ওই দিন তো মাছ ধরতে পারি না, এটা হচ্ছে আরেক দিন। তো ছাতাতে যেতে হয় নাই। তো ওই দিন কি করলাম, জাল কোথায় পাবো, জাল তো পাই না, বাসায় ছিল ঝুড়ি, ওই ঝুড়ি নিয়ে চলে আসছি। আর ওই দিন এতটা পরিশ্রম করছি, আমার হাত পা সবকিছু ছিলে গেছে। প্রথম দিন নতুন জুতাগুলি তো নষ্ট হইলো, ওগুলোর পরার মতো কোনো উপায় ছিল না। তারপরে দ্বিতীয় দিন আজকে ওই যে আপনার মোজা পরে নেমে গেছি, কিছু করার নাই, মাছ ধরতে হবে যেভাবে হোক। এই যে মাছ, এরা খুব চালাক, ওই মাছগুলা দেখতে মনে হয় যে বোকা শোকা। কোনোভাবেই ধরতে পারছিলাম যে একটা দুইটা, দুইটা মাছ তাড়া করতে 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 যেদিকে পানি কম ওইদিকে নিয়ে যাচ্ছে, আরে দৌড়, ওদের পিছনে আমিও দৌড়। এমন জিদ উঠতেছিল, মনটা চাচ্ছিল যে ওদেরকে একদম মেরে ফেলে দিই, কিন্তু কোনো বুঝতে পারতেছিলাম না। এখানে এমন পড়া পড়ছি, পিছলায় হাত পা কখন চলছে সেটা বুঝতে পারি না, বাসায় যাওয়ার পর বুঝতে পারলাম যে হাত পা ছুটে গেছে, চলে গেছে। আর আমার ওয়াইফ তো ওপর থেকে ডিরেকশন দিচ্ছিল, ডানে বামে উপরে, অনেক ঝোপঝাড়। ভয়ও পাইতেছিলাম আসলে সাপ থাকে কিনা, কিন্তু সাপের কোনো ডিরেকশন ছিল না যে রাসেল ভাইপার বা অন্য কোনো সাপ আছে কিনা। থাকাটা স্বাভাবিক ছিল। আর সবচেয়ে মজার ঘটনা হচ্ছে তার পরের দিনই আবার যখন যাই, 1 সপ্তাহ পরে, ওই দিন একটা সাপ দেখি, কিন্তু এটা বিষাক্ত সাপ ছিল না। তারপর থেকে আর এ পর্যন্ত 1 বছরের কোনোদিন খালে নামি নাই। তো জাপানে যারা খালে মাছ ধরতে নামেন তাদেরকে বলবো যে একটু সাবধানে, এখানে সাপ থাকতে পারে, না থাকাটা অস্বাভাবিক না। এই যে ওদেরকে কোম্পানির মধ্যে নিয়ে আসছি এখন, আমি হুম কোনোভাবেই পারতেছিলাম না, এই যে কোনোভাবেই পারতেছিলাম না। আর কষ্ট কি বলবার, একটা মিস, এই যে দেখবেন এখন ওইটারও বের দিলাম। আসলে 20 বছর মাছ ধরার থেকে অনেক বিরত ছিলাম, কারণটা হচ্ছে আমি ক্লাস 5 না 6 থেকে আমি কুমিল্লা থেকে ঢাকায় চলে আসি, তখন আর খালে মাছ ধরা হয় না, আর ঢাকা থেকে গ্রামে অতটা যাওয়া হয় নাই। আর ঢাকা থেকে সরাসরি জাপান চলে আসা। এই যে ওই যে দেখেন, এত সুন্দর মাছ, এক একটা মাছের ওজন 5 থেকে 6 কেজি। তারও বড়, আরো বড়। এই মাছটার আমি আঘাত করছি কয়েকবার পাথর দিয়ে, লেজের মধ্যে আঘাতের চিহ্নটা এখনো আছে। শেষ পর্যন্ত এই মাছটাকেই ধরতে পারছি, 2টা মাছ ধরতে পারছি। আপনাদের ভিডিওটা দেখবেন। এই যে মাছ, আসলে ওই দিন একটা অনেক সুন্দর ছিল, মাছগুলো খুব পরিষ্কার ভাবে দেখা যাচ্ছিল। পানিটা ছিল একটু বেশি। আর জাপানের খাল মানে মানে বাংলাদেশের খালের মতো না যে মাটি, সবই পাথর এবং নিচ পর্যন্ত পাথর। আমি ওই দিন ভাগ্যিস মোজা পরা ছিলাম, হাত পা ছুলে নাই। হাত ছুলছে, পা অনেকটা ব্যথা পাইছি, কয়েকবার পিছলা খেয়ে পড়ে হাতের মধ্যে ব্যথা পাইছে অনেকবার। এই যে
লাস্ট পর্যন্ত এটাকে ধরছি। এখানে একটু বালু ছিল যার কারণে এটা ধরতে পারছি। বালির মধ্যে এটা আটকা পড়ে গেছিল। আর এই মাছটা ছিল সবচেয়ে বড়, ওই দিনের মধ্যে সবচেয়ে বড়, প্রায় 6 কেজির মতো ওজন ছিল এই মাছটার।